জঙ্গলের মতন, সে যাবে জঙ্গলের মতন, পানির নিচে ডলফিন যাবে জঙ্গলের মতন, সে যাবে জঙ্গলের মতন। ওরে বাবা, এ দেখছি আকাশে মেঘ করেছে খুব। হ্যাঁ, বৃষ্টি আসবে এখনই। ও মা, আকাশে মাছও তো পড়ছে। যাই যাই, টুনটুনিদের বাড়িতে যে উঠি। বগুড়ার দই আনায় বাড়তি গায়, মুস্তাকিমের চেপা বাড়তি গায়। বগুড়ার দই আনায় বাড়তি গায়, মুস্তাকিমের চেপা বাড়তি গায়। কই গো গিন্নি, দাও তো আমার ছাতাটা দাও তাড়াতাড়ি। আকাশে খুব মেঘ জমেছে, মনে হচ্ছে খুব জোর একটা বৃষ্টি নামবে। গরুটার জন্য তাড়াতাড়ি কিছু কচু শাক কেটে নিয়ে আসি। গরুটা আমার কচু শাক খেতে বড্ড ভালোবাসে। হ্যাঁ গো হ্যাঁ, এই তো আনছে। এই নাও তোমার ছাতা। এরই মধ্যে আকাশে খুব জোরে বাজ পড়তে শুরু করলো। প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো দেখি কাণ্ডখানা দেখো, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন যাবোটা কিভাবে? এখন আর যেতে হবে না তোমাকে। আসো, ঘরের মধ্যেখানে আসো। এই বৃষ্টি তোমার ছাতায়ও মানবে না। গিন্নি, এই বৃষ্টি সহজে থামবে বলে মনে হচ্ছে না। ভাবছিলাম কচু পাতা কেটে এনে বাজারের দিকে একটু যাবো সবজি টবজি কিনতে, তা আর হলো না। হ্যাঁ গো, বাজারে যেতে না পারলে কি রান্না করবো আজকে? ঘরে যে অল্প চাল ছাড়া আর কিছুই নাই। আচ্ছা আচ্ছা গিন্নি, আমাদের ঘরের ছেলে লাউ গেছে তো লাউ শাক আছে। লাউ হয় না তাতে কি হইছে, লাউ শাক তো আছে, তাই রান্না করো গিন্নি। এখন একটু কষ্ট করবো, উপরওয়ালা তো না খাওয়াইয়ে রাখে নাই আমাগো। কত মানুষ আছে দুনিয়ায়, দিনের পর দিন না খাইয়া থাহে। না খাইয়া তাহার যে কি কষ্ট গিন্নি। উপরওয়ালা যদি কোনোদিন আমার সামর্থ্য দেয়, আমি মানুষরে সাহায্য করব। টুনটুনি, ও টুনটুনি। আরে ইয়ামিন যে। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসো আসো, তাড়াতাড়ি ঘরের মধ্যে আইসা বসো। ইয়ামিন, 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 তুমি এসেছো, খুব ভালো করেছো। তা না হলে তো বৃষ্টিতে ভেজে যেতে। হ্যাঁ হ্যাঁ টুনটুনি, তোমাদের মোবাইল আছে না? বাড়িতে একটা ফোন দিতে হবে, পরে বাসায় আম্মু চিন্তা করে যদি। হ হ ইয়ামিন, তুমি ঠিক কথা কইছো, তুমি বসো।